আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজ আমি তৃতীয় শ্রেণীর 20 পৃষ্ঠা থেকে যোগ নিয়ে এসেছি। আশা করছি ক্লাসটি করার পরে যোগ সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। চলো শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমেই কি আছে? একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম 453 টাকা এবং 1 কেস ডিমের দাম 325 টাকা। 1 প্যাকেট গুঁড়া দুধ ও 1 কেস ডিম কিনতে কত টাকার প্রয়োজন? আচ্ছা, প্রথমেই এখানে একটি ছবি দেওয়া আছে গুঁড়া দুধের প্যাকেটের এবং এখানে 453 টাকা লেখা এবং এখানে 1 কেস ডিম দেওয়া আছে, এটা 325 টাকা লেখা। এখানে তোমার জন্য নির্দেশনা দেওয়া আছে। এই হিসাবটি খুব সহজ। এটা কি করতে হবে আমাদের, যেহেতু দুইটা জিনিস কিনতে মোট কত টাকা প্রয়োজন, তাহলে এটা আমাদের যোগ করতে হবে। আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি। এখানে প্রথমেই পাশাপাশি লেখা আছে 453 যোগ 325। এটাকে আমরা এভাবে নিচে নিচে সাজিয়েও লিখতে পারি। তো প্রথমেই কি লেখা আছে 453, তারপর কি লেখা আছে 325। যোগ করার সময় আমরা ডান থেকে বাম দিকে যাব, তার মানে এই ঘরটা, এই সারিটা একক, এটা দশক, এটা শতক। প্রথমেই আমরা এককের ঘরের সংখ্যাগুলো যোগ করব। এককের ঘরে কি কি আছে? উপরে আছে 3 এবং নিচে আছে 5। তাহলে 5-এর সাথে 3 যোগ করলে কত হয়? 8। আমরা কিভাবে কাউন্ট করতে পারি? আমরা এখানে স্টিক ব্যবহার করতে পারি। 1 2 3 4 5, তার সাথে 3, 1 2 3, সবগুলো যোগ করলে কত হয়? 1 2 3 4 5 6 7 8। সো এখানে 8 হবে। এটা হলো স্টিক ব্যবহার করে। আরও একটা সহজ নিয়ম আছে। আমরা জানি আমাদের হাতে 5টি আঙ্গুল আছে। 5টি আঙ্গুলে এখানে এগুলোকে বলা হয় কর। আমরা এই করগুলোকে ইউজ করতে পারি। কিভাবে? প্রথমেই বড় যে সংখ্যাটা আছে, এখানে কত আছে? বড় সংখ্যাটা 5। আমরা বড় সংখ্যাটাকে এখানে রাখবো এবং আর কয়টা সংখ্যা আছে? 3। 3 কোন পর্যন্ত আসে? 1 2 3। আমরা 5 এখানে ধরে 3 পর্যন্ত এখানে কাউন্ট করে আসব। তাহলে 5 এখানে, 5-এর পর কত? 6 7 8। এভাবেও আঙ্গুলের কর ব্যবহার করে আমরা খুব সহজেই কাউন্ট করতে পারি। তাহলে এখানে কত হলো? 8। এরপর কত আছে? এখানে 5, উপরে 5 এবং নিচে 2। তাহলে আমরা কিভাবে কাউন্ট করব? এখানে আমরা 5 রাখব। আর কত আছে? 2। 2 কোথায় আসে? 1 2 এখানে। তাহলে আমরা 5-এর পর থেকে 2 পর্যন্ত কাউন্ট করে আসব। তাহলে 5 5 6 7। তাহলে এখানে কত বসবে আমাদের? 7। এটা আমরা কিভাবে করব তাহলে? শতকের ঘরে যে সংখ্যা দুইটা আছে 4 এবং 3, কিভাবে করব? 4কে আমরা এখানে রাখব, 4, আর এখানে নিচের সংখ্যাটা কত আছে? 3। 3 কোথায় আসে? 1 2 3। তাহলে আমরা 4 এখানে রেখে 4-এর পর থেকে 3 পর্যন্ত কাউন্ট করে আসব। 4 5 6 7। তাহলে এখানে কত বসবে? 7। এভাবে আমরা আঙ্গুলের কর ব্যবহার করে খুব সহজেই কাউন্ট করতে পারি। আচ্ছা, অথবা যাদের মানে আঙ্গুলের কর ব্যবহার করে এখনও গুনতে সমস্যা, তারা স্টিক ব্যবহার করে আমরা সহজেই যোগ করতে পারি। আচ্ছা, এখানে কিছু অনুশীলন দেওয়া আছে, যোগ করি। এখানে পাশাপাশি কিছু যোগ দেওয়া আছে। সো আমরা এখন এই যোগগুলো করার চেষ্টা করব। এখানে আমি অঙ্কগুলো খাতায় করে নিয়েছি। সো আমরা অনুশীলনের জন্য আমরা খাতা ব্যবহার করতে পারি। কিভাবে করব আমরা? প্রথম যে যোগটি আছে, এখানে কি আছে? এখানে একটি সংখ্যা আছে, এখানে একটি সংখ্যা আছে। যোগ করার সময় কিছু জিনিস মনে রাখতে হবে। আমরা যোগ করব ডান দিক থেকে। যখন পাশাপাশি যোগ থাকবে তখন আমরা যোগ করব ডান দিক থেকে। তাহলে ডান দিকের সংখ্যাটা কত? এটা 44 এবং তারপরের সংখ্যাটা কত? 333।
আচ্ছা, আমরা জানি এই সংখ্যাটা হচ্ছে একক, এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটার এটা হচ্ছে একক এবং এটা হচ্ছে দশক। একইভাবে এটা একক, এটা দশক, এটা শতক। তাহলে আমরা প্রথমেই একক স্থানীয় সংখ্যাগুলো যোগ করব। তাহলে এখানে একক স্থানীয় সংখ্যা, এখানে আমরা অনেকভাবে করতে পারি, সার্কেল করতে পারি। আমি প্রথম অঙ্কটাতে গোল গোল করে দেখিয়ে দিচ্ছি। একক স্থানীয় সংখ্যাটি কত? 4। একক স্থানীয় অঙ্কটি কত? 4। আর এখানে একক স্থানীয় অঙ্কটি কত? 3। তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়? 4, 5, 6, 7। আমরা লেখার সময়ও ডান দিক থেকে বাম দিকে লিখব। তাহলে এখানে কত লিখব? 7। ওকে, তারপরে কত আছে? দশক স্থানীয় অঙ্ক, দুইটা দশক স্থানীয় অঙ্ক যোগ হবে। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত আছে? 4। এখানে আছে 4, এখানে আছে 3, আবারও 4 এবং 3। তাহলে 4, 5, 6, 7, 3 পর্যন্ত যাব আমরা। তারপর কত আসলো? 7। এখানে কোনো সংখ্যা নেই, আর এখানে কত আছে? 3। তাহলে 3-এর সাথে যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, 3ই বসবে। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা দেখি। আমরা এখানে সার্কেল করে করেছিলাম, গোল গোল করে চিহ্ন দিয়ে করেছিলাম। এবার আমরা এভাবে উপরে স্টিক দিয়ে করতে পারি। এখানে একক স্থানীয় সংখ্যা হচ্ছে 0, এখানেও একক স্থানীয় সংখ্যা হচ্ছে 0। তাহলে এখানে কত বসবে? 0। তারপর দশক স্থানীয় অঙ্ক কত আছে? 0। এখানেও দশক স্থানীয় অঙ্ক কত আছে? 0। 0-এর সাথে 0 যোগ করলে 0ই হয়। এরপর শতক স্থানীয় অঙ্ক কত আছে? 2। এখানে শতক স্থানীয় অঙ্ক কত আছে? 5। আমরা যে বড় সংখ্যাটা আছে সেটাকে কাউন্ট করতে পারি, অথবা আমরা 2-এর পর থেকে 5 পর্যন্ত কাউন্ট করে যাব। তাহলে 5 কোথায় আসে? 1, 2, 3, 4, 5, এখানে আসে 5। আচ্ছা, তাহলে আমরা কতর সাথে 5 যোগ করছি? 2-এর সাথে। 2 কোথায় রাখবো আমরা? এখানে। তাহলে 2-এর পর থেকে আমরা 5 পর্যন্ত কাউন্ট করে আসবো। 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে কত বসবে? 7। আশা করছি আমরা বুঝতে পারছি। এরপরের অঙ্কটা দেখি আমরা। সো আমরা এভাবে দাগ দিয়ে করতে পারি। এখানে একক স্থানীয় অঙ্কটি কত? 5। এখানে একক স্থানীয় অঙ্কটি কত? 4। তাহলে 5-এর সাথে 4 যোগ করলে কত হবে? 5। 4 কোথায়? 1, 2, 3, 4, এখানে হচ্ছে 4। তাহলে 5-এর পর থেকে আমরা 4 পর্যন্ত কাউন্ট করে আসব। 5, 6, 7, 8, 9। আমরা ডান দিক থেকে শুরু করব। তারপরে কত আছে? এখানে আছে 5, দশক স্থানীয় অঙ্ক 5, এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। তাহলে 5 এরপর থেকে আমরা 3 পর্যন্ত কাউন্ট করে আসবো। 3 পর্যন্ত কোথায় হয়? 1, 2, 3, এখানে হচ্ছে 3। তাহলে 5 হচ্ছে এখানে রাখবো আমরা। 5-এর পর থেকে 3 পর্যন্ত কাউন্ট করে আসবো। 5, 6, 7, 8। এরপর শতকের ঘরে কত আছে? এখানে 1, এখানে শতকের ঘরে আছে 2। এখন আমরা এই শতকের ঘরের সংখ্যা দুটো যোগ করব। সো কত আছে এখানে? 1। এখানে 1 ধরলে আমরা 2 পর্যন্ত কাউন্ট করে আসব। 2 পর্যন্ত কোথায় হয়? 1, 2। তাহলে 1, 2, 3। এ হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব। এখানে একক স্থানীয় অঙ্ক কত আছে? 2। এখানে একক স্থানীয় অঙ্ক কত আছে? 3। 3 আর 2 যোগ করলে কত হয়? 3, 3, 4, 5। এখানে কত হয়? দশক স্থানীয় অঙ্ক কত? 1। এখানে দশক স্থানীয় অঙ্ক কত? 5। তাহলে 5 আর 1 যোগ করলে কত হয়? 6। এখানে কত হয়? এখানে এখানে শতক স্থানীয় অঙ্ক নেই। এখানে শতক স্থানীয় অঙ্ক 4। তাহলে এখানে আমরা 0 বিবেচনা করে এখানে আমরা 4ই লিখতে পারি, যেহেতু এখানে কিছু নেই শতক স্থানীয় অঙ্ক। ওকে, আমরা 5 নম্বর অঙ্কে চলে আসি। এখানে কত হচ্ছে একক স্থানীয় অঙ্ক? 5। এখানে কত হচ্ছে একক স্থানীয় অঙ্ক? 0। তাহলে 5-এর সাথে 0 যোগ করলে কত হবে? 5ই হবে। 4-এর সাথে 1 যোগ করলে 4, আর 1 যোগ করলে কত? 4-এর পরের সংখ্যাটা কত? 5। তারপরে কত আছে? 2। 2-এর সাথে আমরা কত যোগ করব? 5। তাহলে এখানে আমরা 2 ধরলাম। 5 পর্যন্ত কোথায় হয়? 1, 2, 3, 4, 5। তাহলে 2-এর পর থেকে আমরা 5 পর্যন্ত কাউন্ট করে আসব। 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে কত বসবে?
7। আচ্ছা, এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কে এখানে একক স্থানীয় অঙ্ক কত? 2। এখানে একক স্থানীয় অঙ্ক কত? 0। তাহলে 2 এর সাথে 0 যোগ করলে কত হবে? 2। 5 এর সাথে এখানে দশক স্থানীয় অঙ্ক কত? 2। এখানে দশক স্থানীয় অঙ্ক কত? 5। তাহলে 5 এর সাথে 2 যোগ করলে কত হবে? 7। এখানে শতক স্থানীয় অঙ্ক নাই, 0। এখানে শতক স্থানীয় অঙ্ক কত? 2। তাহলে 2 এর সাথে 0 যোগ করলে যেহেতু শতক স্থানীয় অঙ্ক নাই, তাহলে এটাকে আমরা 2 লিখে দিব। এই হচ্ছে পাশাপাশি যোগ। এখানে আর কিছু যোগ আছে, নিচে নিচে 3টা যোগ আছে এই পৃষ্ঠায়। সো আমরা এই 3টা যোগও শিখে নিব। কিভাবে করে নিব এটা আমরা? এখানে কত আছে? আমরা যদি এভাবে নিচে নিচে যোগের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম যেটা আমাদের লেখার সময় আমাদের অবশ্যই এটা নিচে নিচে থাকতে হবে। একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের নিচে থাকতে হবে, দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের নিচে থাকতে হবে, এবং শতকের যে অঙ্ক থাকবে সেটা শতকের ঘর বরাবর থাকতে হবে। যেমন একক স্থানীয় অঙ্ক বরাবর আছে, দশক স্থানীয় অঙ্ক বরাবর আছে, শতক স্থানীয় অঙ্ক বরাবর আছে। এটা বরাবর লিখতে হবে। ওকে, তাহলে আমরা 7 নম্বর অঙ্ক শুরু করি। এখানে কত আছে? প্রথম অঙ্কটা 6। এখানে প্রথম স্থানীয় অঙ্ক কত আছে? 2। তাহলে 6 এর সাথে 2 যোগ করলে কত হয়? আমরা কিভাবে আঙ্গুলের কর ব্যবহার করে কিভাবে শিখেছি? 6 আমরা কোথায় রাখবো? এখানে। তার সাথে 2 পর্যন্ত আমরা কাউন্ট করে আসবো। 2 কোন জায়গায় হয়? 1 2। তাহলে 6 এর পর থেকে আমরা 2 পর্যন্ত কাউন্ট করে আসবো। 6 7 8। তাহলে এখানে কত বসবে? 8। এখানে তাহলে দশক স্থানীয় অঙ্ক কত আছে? 5। এখানে দশক স্থানীয় অঙ্ক কত আছে? 1। তাহলে 5 এর পর থেকে 5 এখানে রাখবো আমরা, আর 1 কোথায় হয়? এখানে। তাহলে 5 আর 1 কত? 6। এখানে যা আছে তাই, কারণ শতক স্থানীয় অঙ্কে এখানে কিছু নেই। ওকে, 8 নম্বর অঙ্কটা আমরা দেখি কি আছে এখানে। একক স্থানীয় অঙ্ক 4 এবং একক স্থানীয় অঙ্ক 3। ওকে, তাহলে 4 এর সাথে 3 যোগ করলে কত হয়? এখানে আমরা কত ধরবো? 4। আর 3 পর্যন্ত কোথায় যায়? 1 2 3। তাহলে 4 থেকে 3 পর্যন্ত এখানে আমরা গুনে আসব। 4 5 6 7। ওকে, এখানে কত আছে? দশক স্থানীয় অঙ্ক 5। এখানে কত আছে? 2। তাহলে 5 আমরা এখানে ধরবো, আর 2 পর্যন্ত কোথায় যায়? 1 2। এখানে আসে 2 পর্যন্ত। তাহলে 5 6 7। এখানে কত বসবে তাহলে? 7। এখানে দশক স্থানীয় অঙ্ক কত আছে? 5। এখানে দশক স্থানীয় অঙ্ক কত আছে? 2। আচ্ছা, এখানে আমরা কোনটাকে আগে ধরবো? যেটা বড় সেটাকে আমরা এখানে ধরে নিব, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। তাহলে এখানে ধরে নিব আমরা 5, আর উপরে কত আছে? 2। 2 কোন পর্যন্ত আসে? 1 2। তাহলে 5 এর পর থেকে আমরা 2 পর্যন্ত কাউন্ট করে যাব। 5 6 7। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, এটা আমাদের এই পেজের শেষ অঙ্ক, 9 নম্বর অঙ্ক। 5 এর সাথে 0 যোগ করলে কত হয়? 5 এর সাথে 0 যোগ করলে 5ই হয়। 0 এর সাথে যদি কোনো সংখ্যা যোগ করা হয় তাহলে ওই সংখ্যাটাই হবে, 0 হবে না। 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3। আর 1 যোগ করলে হয় 4। 4 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4 5 6। এটা হচ্ছে আমি আঙ্গুলের কর ব্যবহার করে অঙ্কগুলো দেখিয়েছি, কারণ হচ্ছে যে আমাদের যদি আমরা স্টিক ব্যবহার করি আমাদের সময় বেশি যায়, সো সেক্ষেত্রে দেরি হয়ে যায়। সো আমি পরামর্শ দিব শিক্ষার্থীরা এইভাবে যদি উপরে দাগ দিয়ে দিয়ে পাশাপাশি যোগের ক্ষেত্রে উপরে দাগ দিয়ে দিয়ে করে তাড়াতাড়ি হয়ে যাবে, এবং নিচের ক্ষেত্রে এভাবে যদি আঙ্গুলের কর ব্যবহার করে করা হয় আশা করছি বুঝতে অনেক সুবিধা হবে। তো এই ছিল আজকে আমাদের লেসন। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী পেজে চলে যাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি অনুশীলন করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।